বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিতামাতা ও সন্তানের ভালোবাসা কেমন। শুরু করা যাক। গল্পের নাম ভালোবাসার ঋণ। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরেই থাকতেন রফিক সাহেব আর তার স্ত্রী সালমা বেগম। খুব সচ্ছল ছিলেন না তারা, কিন্তু তাদের সংসারে অভাবের চেয়েও বড় ছিল ভালোবাসা। তাদের একমাত্র ছেলে আরিফ ছিল তাদের জীবনের আলো। আরিফ যখন ছোট, রফিক সাহেব প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করতে যেতেন। রোদে পুড়ে ঘামে ভিজে দিন কাটালেও মুখে কখনো ক্লান্তির ছাপ থাকত না, কারণ সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলের হাসি মুখ দেখলেই সব কষ্ট ভুলে যেতেন। সালমা বেগম ছেলেকে কোলে নিয়ে সারাদিন কাজ করতেন। রান্না, ঘর সামলানো, কখনো অন্যের বাড়িতে কাজ, সবই আরিফের ভবিষ্যতের জন্য। আরিফ বড় হতে লাগলো, স্কুলে ভালো ফল করত। শিক্ষকরা বলতেন, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। এসব কথা শুনে বাবা মায়ের বুক গর্বে ভরে উঠত। তারা নিজেদের কষ্টকে কখনো গুরুত্ব দেননি, শুধু ভেবেছেন ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। একদিন আরিফ জ্বরে পড়ল। রাতে জ্বর বেড়ে গেল। গ্রামের ছোট হাসপাতাল অনেক দূরে। সেদিন রাতেই বৃষ্টি হচ্ছিল। রফিক সাহেব ছেলেকে কাঁধে নিয়ে কাদামাখা রাস্তায় হাঁটতে শুরু করলেন। পা পিছলে পড়ে গেলেও আবার উঠে দাঁড়ালেন। শুধু একটাই কথা মনে ছিল, আমার ছেলের যেন কিছু না হয়। সেই রাতে বাবা মায়ের নির্ঘুম চোখ আর প্রার্থনায় আরিফ বেঁচে গেল। সময় বদলালো। আরিফ বড় হলো, কলেজে ভর্তি হলো, পরে শহরে চাকরি পেল। প্রথম মাসের বেতন পেয়ে সে বাবা মায়ের জন্য নতুন কাপড় কিনে আনলো। সেদিন রফিক সাহেব চোখের জল লুকাতে পারেননি। সালমা বেগম বলেছিলেন, এই দিনের জন্যই তো এত কষ্ট করেছি বাবা। কিন্তু শহরের জীবন মানুষকে বদলে দেয়। ব্যস্ততা, আড্ডা, চাকরির চাপ সব মিলিয়ে আরিফ ধীরে ধীরে বাবা মাকে সময় দেওয়া কমিয়ে দিল। ফোন আসতো মাসে একবার, কখনো তারও কম। গ্রামের বাড়িতে টাকা পাঠাতো, কিন্তু ভালোবাসার খবর আর নিত না। একদিন খবর এলো রফিক সাহেব খুব অসুস্থ। আরিফ প্রথমে ভাবল, এখন খুব কাজের চাপ, পরে যাব। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে ছোটবেলার সেই বৃষ্টি ভেজা রাতটা মনে পড়ে গেল। মনে পড়ল বাবার কাঁধ, মায়ের কান্না। বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। পরদিনই সে গ্রামে রওনা দিল। বাড়িতে পৌঁছে দেখে বাবা বিছানায় শুয়ে আছেন, চোখ দুটো নিস্তেজ। মা চুপচাপ পাশে বসে আছেন। আরিফ বাবার হাত ধরতেই রফিক সাহেব ধীরে চোখ খুলে মুচকি হাসলেন। বললেন, আসছিস বাবা? তোকে দেখার ইচ্ছা হচ্ছিল খুব। সেই হাসিটা আরিফকে ভেঙে দিল। সে বুঝল, টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ হয় না। বাবা মায়ের সবচেয়ে বড় প্রয়োজন সন্তানের উপস্থিতি, একটু সময়, একটু ভালোবাসা। সেই দিনগুলোতে আরিফ বাবার পাশে বসে থাকত, মায়ের কাজে সাহায্য করত, রাতে মায়ের সঙ্গে গল্প করত, বাবার চিকিৎসার ব্যবস্থা করল। ধীরে ধীরে রফিক সাহেব সুস্থ হয়ে উঠলেন। এক সন্ধ্যায় মা বললেন, বাবা, তোকে কাছে পেয়ে সব কষ্ট ভুলে গেছি, আমরা আর কিছু চাই না। সেদিন আরিফ বুঝল, এই ভালোবাসার কোনো দাম হয় না। বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, নীরব, কিন্তু গভীর। কয়েকদিন পর শহরে ফেরার সময় আরিফ সিদ্ধান্ত নিল, সে আর কখনো বাবা মাকে একা ছেড়ে দেবে না। সে নিয়মিত আসবে, ফোন করবে, সময় দেবে। কারণ সে বুঝেছে, বাবা মা শুধু জন্ম দেন না, তারা নিজেদের জীবন নিঃশেষ করে সন্তানকে মানুষ করেন। গল্প এখানেই শেষ নয়। এই গল্প আমাদের সবার। যে বাবা মা সন্তানের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেন, তাদের প্রতি সন্তানের ভালোবাসা হওয়া উচিত শ্রদ্ধা, যত্ন আর সময়ে ভরা। কারণ বাবা মায়ের ভালোবাসা কোনো শর্তে বাধা নয়, আর সন্তানের ভালোবাসাই পারে সেই ভালোবাসার ঋণ একটু হলেও শোধ করতে।